আজকে শুরু করছি কারেন্ট ইলেকট্রিসিটি থার্ড ক্লাস। কারেন্ট ইলেকট্রিসিটি থার্ড ক্লাস। এখানে বেসিক্যালি ডিসক্রাইব হবে কার্শফ ল। কার্শফস ল, কারেন্ট ইলেকট্রিসিটি এর ডিসক্রাইব করব কার্শফ ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, এর ব্যবহারিক প্রয়োগ। এখান থেকে এই দুটো লয়ের স্টেটমেন্ট পরীক্ষায় আসে, আর এই জায়গা থেকে বিভিন্ন টাইপের ম্যাথামেটিক্স থাকে, বিভিন্ন রকম সার্কিট সলভ করতে হয় কার্শফ লয়ের সাহায্যে। এখন কারেন্ট ইলেকট্রিসিটি কার্শফ লয়ের দুটো ল আছে, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। ফার্স্টে ফার্স্ট লটাকে ডিসক্রাইব করছি। ফার্স্ট লয়ে বেসিক জায়গাটা হচ্ছে, ধরো এরকম একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে অনেকগুলো ওয়্যার এইভাবে বার হয়েছে। তাহলে একটা পয়েন্ট আছে, পয়েন্ট থেকে অনেকগুলো ওয়্যার বেরিয়েছে। এই পয়েন্টটার নামটা ধরো পি। তাহলে পি একটা জাংশন পয়েন্ট, যে জাংশন পয়েন্টে অনেকগুলো ওয়্যারের সাথে কানেক্টিভ। কিছু কিছু ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে। সাপোজ I1 কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে, I2 কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে, I3 কারেন্ট জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, I4 কারেন্ট জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি একইভাবে ঠিক লিখছি, ধরো I5 কারেন্ট জাংশনের দিকে ঢুকছে। তাহলে আমার আলটিমেট ফিগারটা হচ্ছে এই ডায়াগ্রামটা দাঁড়ালো। তাহলে ফার্স্ট লটাকে এক্সপ্লেন করার আগে এই ডায়াগ্রামটা কি ইন্ডিকেট করছে সেটা দেখা যাক। ডায়াগ্রামটা ইন্ডিকেট করছে হচ্ছে পয়েন্ট পি এর রেসপেক্টে বিভিন্ন রকম পরিবাহী তার, অনেকগুলো পরিবাহী তার এখানটায় আছে। কিছু কিছু তারের মধ্য দিয়ে, ধরো এর মধ্য দিয়ে I1 কারেন্ট পাস করছে, এর মধ্য দিয়ে I2 কারেন্ট, এটা I3, এটা I4, এটা I5। I1 কারেন্টটা জাংশনের দিকে যাচ্ছে, এটা জাংশনের দিকে, জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, জাংশনের দিকে যাচ্ছে। ফার্স্ট লর একটা সাইন কনভেনশন আছে, যদি ফ্লো অফ কারেন্ট টুয়ার্ডস জাংশনের দিকে যায়, যদি ফ্লো অফ কারেন্ট, সেক্ষেত্রে কারেন্টটাকে আমরা পজিটিভ নেব। যার জাংশন থেকে যদি ফ্লো অফ কারেন্টটা বেরিয়ে যায়, সেক্ষেত্রে কারেন্টটাকে নেগেটিভ নেব। তাহলে এই রেসপেক্টটাকে এটাকে আমরা লিখতে পারি যে I1 কারেন্টটা টুয়ার্ডস জাংশনের দিকে যাচ্ছে, সো এটাকে লিখলাম I1 প্লাস I1, এখানে আর প্লাস সাইন লিখলাম না। এটা কত হবে? I2-র ক্ষেত্রে লিখছি হচ্ছে প্লাস অফ I2, কারেন্টটা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে গেলে কি হলো? মাইনাস অফ I3, কারেন্টটা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, মাইনাস অফ I4, জাংশনের দিকে ঢুকছে। তাহলে জাংশনের দিকে যদি কারেন্টটা ঢোকে, সেক্ষেত্রে কি লিখলাম? I5। টোটাল সিস্টেমটা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, দ্যাট ইজ I1 প্লাস অফ I2 প্লাস অফ মাইনাস অফ I3 প্লাস অফ মাইনাস অফ I4 প্লাস অফ I5 ইকুয়ালস টু 0, এভাবে লিখলাম। তাহলে অ্যাকর্ডিং টু কার্শফ ফার্স্ট ল, যদি অনেকগুলো পরিবাহী তার একটা জাংশনের সাথে অ্যাডিশন করা থাকে, তাহলে প্রবাহ মাত্রা এইগুলো সবই হচ্ছে প্রবাহ মাত্রা, এদের বীজগাণিতিক সমষ্টি, অ্যালজেব্রিক যে সাম, সেই বীজগাণিতিক সমষ্টিটা 0-র সাথে সমান হবে। এটা কার্শফের ফার্স্ট ল। এবার ফার্স্ট লয়ের রেসপেক্টে এই জায়গাটায় ম্যাথামেটিক্সে শুধু এই অ্যাপ্লিকেশানটাই লাগবে। শুধু জাস্ট এটা কি খেয়াল রাখতে হবে যে কারেন্ট যদি জাংশনের দিকে যায়, তাহলে এটাকে প্লাস ধরবো, আর লিভ দ্য জাংশন থেকে বেরিয়ে গেলে এটা জাস্ট মাইনাস। এটা গেল কার্শফের ফার্স্ট লয়ের বেসিক কনসেপ্ট। সেকেন্ড, নেক্সট হচ্ছে সেকেন্ড ল সম্পর্কে ডিসক্রাইব করছি। সেকেন্ড ল, সেকেন্ড লটাকে অনেকে বলে কার্শফ ভোল্টেজ ল, KVL। কার্শফ ভোল্টেজ ল, সেকেন্ড লটাকে অনেকে বলে কার্শফ ভোল্টেজ ল। এই কার্শফ ভোল্টেজ লটাকে, এটার স্টেটমেন্টটার ব্যাপারে ইন ডিটেলসে পরে বোঝাবো। এটা সম্পর্কে আগের অ্যাপ্লিকেশানগুলো সলভ করার জন্য যে ট্রিক মেথডটা দরকার, সেই জায়গাটাকে ইন ডিটেলস এখানে ডিসকাস করে দিচ্ছি। চারটে ডায়াগ্রাম সাপোজ ড্র করলাম,
চারটে মানুষ এভাবে দাঁড়িয়ে আছে। চারটে ডায়াগ্রাম জাস্ট ধরো সাপোজ এভাবে ড্র করলাম। এই চারটে ডায়াগ্রামের ক্ষেত্রে বলছি যে ধরো এখানটা একটা ব্যাটারি নিলাম বা একটা সেল বা তড়িৎ কোষ, যার এই বড় দাগটা বোঝাচ্ছে পজিটিভ, ছোট দাগটা হচ্ছে নেগেটিভ। সিমিলারলি এখানটায় ব্যাটারির নেগেটিভ প্রান্তটা প্রথমে দিলাম, পজিটিভ প্রান্তটা তারপরে দিলাম। এখানটা একটা রেজিস্ট্যান্সের ছবি বা রোধের ছবি, রোধের ভ্যালু ক্যাপিটাল আর, এটার মধ্য দিয়ে সাপোজ ক্যাপিটাল আই কারেন্ট পাস করছে। এখানে সিমিলার রেজিস্ট্যান্স আছে, এটার ঠিক অপোজিট ডিরেকশানে ক্যাপিটাল আই কারেন্ট পাস করছে। এবার যে জায়গাটাকে ইন্ডিকেট করবো, তাহলে চারটে এখানে ছবি ড্র করলাম। চারটে মানুষ আছে, প্রতি ক্ষেত্রে মানুষ কিন্তু মুভমেন্ট করছে ঠিক সামনের দিকে, প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু মুভ করছে সামনের দিকে, মুভমেন্ট ঠিক সামনের দিকে। চারটে ছবির ক্ষেত্রে মুভমেন্টের কথাবার্তা একইভাবে বলে দিলাম। এবার যেটাকে ডিসকাস করছি সেটা হচ্ছে সাপোজ ধরো আমার এই যে ডায়াগ্রামটা, এটাকে কিভাবে ইন্ডিকেট করব। ফার্স্ট যে ডায়াগ্রামটা সেটা বলছি যে এই লোকটা জাস্ট এই দিকে হাঁটছে। যখন লোকটা এই দিকে হাঁটছে, এখানে একটা সেল বা ধরো তড়িৎ কোষ আছে, যে তড়িৎ কোষের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, বড় দাগটা পজিটিভ, ছোটো দাগটা নেগেটিভ। এটার ভোল্টেজ সাপোজ ধরো 5 ভোল্ট। তাহলে লোকটা ঠিক যাওয়ার সময় যদি প্রথমে ব্যাটারির পজিটিভ থাকে, পরে যদি নেগেটিভ থাকে, তখন আমরা এই ভোল্টেজটাকে লিখব কিভাবে, +5 ভোল্ট। কি লিখলাম? +5 ভোল্ট। নেক্সট বলছি লোকটা ঠিক এই ডিরেকশন বরাবর মুভ করছে। লোকটা যেদিকে মুভ করছে হাঁটা রাস্তায়, প্রথমে ব্যাটারি নেগেটিভ, পরে পজিটিভ। একইভাবে এই ব্যাটারিটার ভোল্টেজ যদি আমার 5 ভোল্ট থাকতো, তাহলে হাঁটা রাস্তায় প্রথমে ব্যাটারি নেগেটিভ, তারপরে পজিটিভ। প্রথমে নেগেটিভ আছে বলে পরে পজিটিভ, আগে কিন্তু পজিটিভ ছিল নেগেটিভ ছিল, তাহলে লিখছিলাম কি +5 ভোল্ট। প্রথমে নেগেটিভ, পরে পজিটিভ, যে কারণে এটাকে লিখলাম আমরা -5 ভোল্ট। তাহলে এই ফার্স্ট, এটা সেকেন্ড হলো। নেক্সট হচ্ছে থার্ড। থার্ডে বলা হচ্ছে লোকটা জাস্ট এই লাইন বরাবর মুভ করছে। লোকটা যদি এদিক বরাবর মুভ করে, তাহলে এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট পাস করছে, কারেন্টটা হচ্ছে ক্যাপিটাল আই। তাহলে ক্যাপিটাল আই কারেন্ট এর মধ্য দিয়ে পাস করছে। এখানে বলা হচ্ছে লোকটা যে ডিরেকশানের দিকে যাচ্ছে, সে একই দিকে না ফ্লো অফ কারেন্ট, দুটো ডিরেকশান সেম। লোকটা যেদিকে যাচ্ছে সেই দিকেই ফ্লো অফ কারেন্ট। তাহলে ফ্লো অফ কারেন্ট আর লোকটার অভিমুখ দুটো কিন্তু সেম ডিরেকশান। সেম ডিরেকশান হলে এই প্যাটার্নটাকে আমরা কিভাবে লিখব? এই প্যাটার্নটাকে আমরা লিখব +IR। কি লিখলাম? +IR। সিমিলারলি এখানটায় লাস্ট প্যাটার্নটায় বলা হচ্ছে যে এই লোকটা জাস্ট এই বরাবর মুভ করছে। লোকটা এই বরাবর মুভ করছে, রেজিস্ট্যান্সটা এখানে আগের মতোই ক্যাপিটাল আর আছে, বাট ফ্লো অফ কারেন্ট কিন্তু জাস্ট অপোজিট ডিরেকশান। লোকটা যেদিকে যেতে চাইছে, ফ্লো অফ কারেন্টটা যদি জাস্ট অপোজিট ডিরেকশানে থাকে, দুটো ডিরেকশান যদি অপোজিট থাকে, তখন এই জায়গাটায় আমরা +IR না লিখে কি লিখব? -IR। এই চারটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কারশফ ভোল্টেজ ল বা সেকেন্ড ল এর অ্যাপ্লিকেশানে বিভিন্ন ম্যাথামেটিক্স সলভ করার জন্য এই চারটে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটাকে জাস্ট আর একবার রিপিট করে দিলাম। লোকটা যেদিকে হাঁটছে, প্রথমে পজিটিভ পরে নেগেটিভ থাকলে ভোল্টেজ থাকে +5 ভোল্ট দিয়ে শো করব, প্লাস দিয়ে শো করব, যা থাকবে ভোল্টেজ। লোকটা যেদিকে হাঁটছে প্রথমে নেগেটিভ পরে পজিটিভ, এটাকে লিখবো আমরা -5 ভোল্ট, মাইনাস দিয়ে শো করব। দুটো ডিরেকশান যদি সেম হয় তাহলে +IR। দুটো ডিরেকশান যদি জাস্ট অপোজিট হয়, এটা এদিকে এটা এদিকে, অপোজিট হলে এটা লিখবো জাস্ট -IR। কিছু টাইপের হচ্ছে প্রবলেম সলভ করছি অ্যারাউন্ড কারশফ ল। প্রবলেমস, কিছু সার্কিট। সো নাও ড্র দ্য সার্কিট অ্যাকর্ডিং টু কোশ্চেন। একটা সার্কিট ড্র করছি, একটা রেজিস্ট্যান্স, তার সাথে একটা সোর্স।
রেজিস্ট্যান্স, তার সাথে আর একটা সোর্স। প্যাটার্নটা এইভাবে আছে। এখানে একটা এক্সটার্নাল আর একটা রেজিস্ট্যান্স আছে। এটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, কোশ্চেনে দেওয়া। এটার ভোল্ট 12 ভোল্ট। নেক্সট, এটার ভিতর দিয়ে কারেন্ট পাস করছে I1, এর ভিতর দিয়ে কারেন্ট পাস করছে I2। এই রেজিস্ট্যান্সটা ভ্যালু লেখা আছে 3 ওহম, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু লেখা আছে 2 ওহম। সার্কিটটা পুরোপুরি কোশ্চেনে ড্র করা আছে। এই রেজিস্ট্যান্সটার ভ্যালুটাও 2 ওহম। সো সার্কিট যেটা ছিল সেটা, সেই সার্কিটটাকে জাস্ট এখানে ড্র করা হয়েছে। এবার এখানে সবকটা প্যাটার্নেই কিন্তু একই টাইপের কোশ্চেন থাকে। তাহলে আমাদের ক্ষেত্রে বলা হলো যে এই যে সার্কিটটা এই জায়গাটায় আছে, এই সার্কিটের ক্ষেত্রে কি সার্কিটটা অ্যাকচুয়ালি আছে, এখানে একটা তড়িৎ কোষ বা সেল আছে, যার অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 3 ওহম। 3 ওহমটা এর পাশে লেখা হয়েছে। মানে কোশ্চেনে যদি বলা থাকে ডায়াগ্রাম আঁকার সময় সবসময় এর পাশে ড্র করা হবে। এবার এই যে 12 ভোল্টের যে তড়িৎ কোষ আছে বা ব্যাটারি আছে, এর অভ্যন্তরীণ রোধ কত? 2 ওহম, এটা পাশে ড্র করা আছে। এবার এই দুটো ঠিক এইভাবে এই দুটো পয়েন্টের রেসপেক্টে একটা বাইরের একটা রেজিস্ট্যান্স, বাহ্যিক রোধ, এক্সটার্নাল রেজিস্ট্যান্স 2 ওহম এখানে অ্যাডিশন আছে। এবার ছবি দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে I1 কারেন্ট, এখান থেকে I2 কারেন্ট, দুটো কারেন্ট এখানে পুরো জয়েন হয়েছে। জয়েনিংয়ের মাধ্যমে এর মধ্য দিয়ে কারেন্টটা I1 প্লাস I2 পাস করছে। তাহলে অ্যাকর্ডিং টু ডায়াগ্রামে আমরা পরিষ্কার দেখলাম যে পুরোপুরি ছবিটা আঁকা আছে। এখান থেকে আমার কোশ্চেনটা কি? এখান থেকে কোশ্চেন থাকে ফাইন্ড দ্য ব্রাঞ্চ কারেন্ট। ব্রাঞ্চ কারেন্ট মিনস এই I1 বার করতে দেয়, আর কি কোশ্চেন I2 বার করতে দেয়, আর এই যে I1 প্লাস I2 আছে এই টার্মটাকেও বার করতে দেয়। I1 প্লাস I2 এই টার্মটাকে বার করতে দেয়। তাহলে বেসিক্যালি কারশফ ল এর এইটাই হচ্ছে বেসিক একটা, মানে সব কিছুর একটা বেসিক কোশ্চেন। যেরকম সার্কিট দেওয়া থাকবে, তোমাকে এরকম ব্রাঞ্চ কারেন্ট বার করতে হবে। ব্রাঞ্চ কারেন্ট বলতে এই লাইনের মধ্য দিয়ে কী কারেন্ট পাস করছে, এই লাইনের মধ্য দিয়ে কী কারেন্ট পাস করছে, বা এই লাইনের মধ্য দিয়েও কী কারেন্ট পাস করছে, এই কারেন্টগুলোকে আমাকে সলভ করতে হবে। এখন এবার এটা সলভ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমি ওই কারশফ ভোল্টেজ ল বা কারশফের ফার্স্ট ল যে জাংশন, এই দুটোর সাহায্যে সলভ করব। এখন সলভ করার জন্য ফার্স্টে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট, লুপের একটা কনসেপ্ট দরকার। লুপ মানে হচ্ছে ক্লোজড পথ, লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ, বদ্ধ পথকে আমরা লুপ বলি। ছবির দিকে তাকিয়ে আগে আমরা দেখে নেই যে এই ছবিতে কতগুলো লুপ আছে, তারপর সেই সম্পর্কে আলোচনা করব, লুপগুলো নিয়ে কাজ করব। কিন্তু লুপগুলো কটা লুপ আছে আগে বলে দিই। ইচ্ছা মতো এখানে তুমি নাম দিতে পারো। সাপোজ আমি এখানে নাম দিলাম ক্যাপিটাল এ, এটা ধরো এই পয়েন্টটা দিলাম বি, এটা বি, এই জায়গাটাকে দিলাম বি। ভোল্টেজটাকে একটু নয় এদিকে এরকম জায়গায় লিখলাম 10 ভোল্টটাকে, ঠিক আছে, এটা বি। আচ্ছা, এই পয়েন্টটার নামকে দিলাম সি। আচ্ছা, এই পয়েন্টটা ডি, এই পয়েন্টটা হচ্ছে ই। এই নামটা হয়ে গেল। এবার লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ। তাহলে এখানে কটা লুপ আছে আগে দেখে নিই। তাহলে ফার্স্ট লুপ হচ্ছে যেখান থেকে স্টার্ট করব, কিন্তু আমাকে আবার সেখানেই আসতে হবে। তাহলে দেখো এখানে এ বি সি ডি এ, এই হচ্ছে একটা লুপ, হয়ে গেল একটা লুপ, ফার্স্ট লুপ। সেকেন্ড লুপ কোনটা? সেকেন্ড লুপ হচ্ছে এ ডি সি ই এ। এই তো এখান থেকে স্টার্ট করেছি, এভাবে গিয়ে আবার এখানটা এসেছি। তোমার যদি মনে হয় তুমি এখান থেকে এইভাবে না এসে তুমি এখান থেকে স্টার্ট করে এইভাবে আসতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা লুপের নামগুলো জাস্ট একটু লিখছি। লুপ এ বি সি ডি এ বি সি ডি এ, ফার্স্ট লুপ। সেকেন্ড লুপ এ ডি সি ই এ, সেকেন্ড লুপ এ ডি সি ই এ, হয়ে গেল দুটো লুপ হলো। প্রথমটা একটা লুপ, সেকেন্ডে একটা লুপ, দুটো লুপ। নেক্সট হচ্ছে তুমি এই পোর্শনটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও।
আমি স্কেল দিয়ে ধরো এই পোর্শনটাকে অমিট রাখলাম, বাদ দিলাম। এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো ভালো করে, এ বি সি ই এ, এইটা মিলে হচ্ছে একটা লুপ। তাহলে আরেকটা যে লুপ, সেই লুপের নামটা হচ্ছে এ বি সি ই এ। তাহলে এ বি সি ই এ, এই হচ্ছে আমার তিনটে লুপ যেটা পেলাম। এবার এক একটা লুপের জন্য আমি কারশফের ল অ্যাপ্লাই করব, আর এক একটা সমীকরণ বা ইকুয়েশন পাবো। তাহলে এই লুপ সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবার এটাকে আমি সলভ করছি, অ্যান্সার সলভ করি। তাহলে আমি ফার্স্টে পরিষ্কারভাবে আমি এই লুপের জন্য কারশফের ল খাটাবো। কারশফের সেকেন্ড লকে আমি একটু আগেই বলেছি, ওটাকে বলে কেভিএল, কারশফ ভোল্টেজ ল। তাই এই জায়গাটার ক্ষেত্রে আমি ক্লিয়ারভাবে লিখছি এ বি সি ডি এ লুপ, ABCDA লুপে কেভিএল মানে কারশফের সেকেন্ড ল, কেভিএল প্রয়োগ করে পাই, কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে এখানে কারশফের সেকেন্ড ল প্রয়োগ করো। এবার ঠিক একটা জিনিস মানে কনসেপ্ট ক্লিয়ার হলে সব করে ঠিক একই টার্মে। তাহলে আমি এখান থেকে হাঁটছি, তাহলে আমি আস্তে আস্তে এখান দিয়ে এই বরাবর এগিয়ে আসছি। আমি যখন এখান থেকে ঠিক এই বরাবর এগিয়ে আসছি, যেদিকে আমি হাঁটছি আমার ঠিক উল্টো দিকে না ফ্লো অফ কারেন্ট, যেদিকে আমি এই বরাবর এগিয়ে যাচ্ছি, যেদিকে হাঁটছি উল্টো দিকে ফ্লো অফ কারেন্ট যেহেতু উল্টো দিকে আছে, তাহলে কি লিখবো, আই কত, I1, রেজিস্ট্যান্স কত, এটা। তো উল্টো দিকে হলে কি হবে, উল্টো দিকে হলে মাইনাস করতে হবে। সেই জন্য আমি এখান থেকে যখন ঠিক এইভাবে আসছি, তাহলে আমি এদিকে হাঁটছি, মুভমেন্ট আমার এদিকে, বাট ফ্লো অফ কারেন্ট রিভার্স ডিরেকশানে। সেই জন্য আমরা লিখলাম -IR। তাহলে মাইনাস, সো লিখছি এখানে মাইনাস কত, আই কত এটা, আর কত এটা, তাহলে -3I1। এখান থেকে হেঁটে যখন ঠিক এটাকে আমি ক্রস করছি, তখন ব্যাটারির পজিটিভটা প্রথমে, পরে কি নেগেটিভ, বড় দাগটা পজিটিভ, ছোট দাগটা নেগেটিভ। তো ব্যাটারির পজিটিভ প্রথমে ব্যাটারি পজিটিভ, পরে নেগেটিভ। সো 10টাকে কি লিখবো, +10, ঠিক আগের কথাবার্তা অনুযায়ী। এখান থেকে আস্তে আস্তে আমরা এইভাবে আসছি। যখন ঠিক আমরা এখান থেকে এই বরাবর আসছি, তখন ব্যাটারি প্রথমে নেগেটিভ, পরে পজিটিভ। তাহলে ব্যাটারির নেগেটিভ প্রথমে, পরে যদি পজিটিভ থাকে, তাহলে এই 12টাকে আমরা কি লিখবো, -12। এখান থেকে ঠিক এই বরাবর আসছি, যেদিকে আমি আসছি সেই আমার রাস্তা, একই রাস্তার দিকে ফ্লো অফ কারেন্ট। আমি এখান থেকে ঠিক এই বরাবর এই পর্যন্ত আসব, যেহেতু এ থেকে শুরু করেছিলাম, ঘুরপাক খেয়ে আবার এতেই আসবো। তাহলে আমি যখন জাস্ট এই বরাবর আসছি, এটা ক্রস করার পরে আমি এই বরাবর আসছি, তাহলে আমি যেদিকে হেঁটে এর কাছে আসছি সেদিকেই না ফ্লো অফ কারেন্ট, সো এটা প্লাস হবে। তাহলে প্লাস কি হবে, IR, তাহলে +2I2, তাহলে +2I2 দ্যাট ইকুয়ালস টু 0। এটা আমরা এইভাবে লিখলাম, এভাবে লিখতে হবে, লেখার নিয়মটা এভাবে বোঝালাম। ক্লিয়ার? কি বললাম, সবসময় সমান সমান 0 হবে যে কোনো একটা লুপের ক্ষেত্রে। ক্লিয়ার কনসেপ্ট? সো দ্য রিপ্লাইজ টু বি -3I1 প্লাস অফ 2I2। এটা -2 ছিল, ওদিকে পাঠিয়ে দিলাম, দ্যাট ইজ ইকাল টু +2, ইকুয়েশন 1। এটা 1 নম্বর সমীকরণ পেলাম। তাহলে এই লুপের ক্ষেত্রে আমরা ইকুয়েশন 1 পেলাম। এবার আমরা সেকেন্ড লুপের ক্ষেত্রে একইভাবে ডিসাইড করব। নেক্সট, সেকেন্ড লুপের ক্ষেত্রে এবার জিনিসটাকে লিখছি বা এক্সপ্লেন করব। ফার্স্ট লুপটা হয়ে গেল, এর জন্য ইকুয়েশনটা পেলাম, ইকুয়েশন 1। চলো সেকেন্ড লুপের ক্ষেত্রে ডিসাইড করা যাক। এখন ADCEA, এখন ADCEA লুপে KVL। এখন ADCEA লুপে KVL, তাহলে তুমি এখানে KVL অ্যাপ্লাই করো, দেখা কি হয়। এখান থেকে ঠিক এই বরাবর হাঁটছি, এদিকে হাঁটছি, উল্টো দিকে কারেন্ট -2I2। এটা ক্রস করছো তো, প্রথমে পজিটিভ পরে নেগেটিভ, +12।
এখান দিয়ে তুমি এই বরাবর আসছো, তুমি এদিকে আসছো, দেখো তোমার উল্টো দিকে কারেন্ট, তুমি এই বরাবর এসে এখানে এসে মিলবে, কারণ যেখান থেকে শুরু করতে হবে সেখানে এসেই তোমাকে শেষ করতে হবে। তাহলে তুমি এখান থেকে ঠিক এই বরাবর আসলে, এই বরাবর হেঁটে তুমি যখন এদিকে আসছো, তুমি এদিকে আসছো উল্টো দিকে ফ্লো অফ কারেন্ট, তাহলে কী হবে মাইনাস আই আর মাইনাস আই কত এটা, রেজিস্ট্যান্স কত এটা, তাহলে মাইনাস অফ টু কত এটা আই ওয়ান প্লাস আই টু, আই ওয়ান প্লাস আই টু দ্যাট ইকুয়ালস টু জিরো। এটা আমাকে সলভ করতে হবে। তাহলে এই জায়গা থেকে দেখছি খেয়াল করে, তাহলে আমার ইকুয়েশান ওয়ান ছিল এটা, ইকুয়েশান ওয়ানটাকে ধরো আমি উপরটায় লিখে রাখলাম, মাইনাস থ্রি আই ওয়ান প্লাস টু আই টু ইকুয়ালস টু, এটা ওপরে লেখা থাকো, এটা আমটাকে মুছে দিলাম। এবার জাস্ট এই জায়গাটায় বলা হচ্ছে, এটাকে ধরো আমি সলভ করছি, তাহলে মাইনাস টু আই টু, এখানটায় প্লাস 12 ছিল, ওদিকে পাঠিয়ে দিচ্ছি, দ্যাট ইজ মাইনাস 12। এটা কত দাঁড়াচ্ছে মাইনাস টু আই ওয়ান মাইনাস টু আই টু, সো দ্যাট ইজ ইকাল টু মাইনাস টু আই ওয়ান, এটা দুটো যোগ হয়ে গেল, মাইনাস ফোর আই টু ইকুয়াল টু মাইনাস 12। আলটিমেট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সব কটা টার্ম প্লাস হয়ে গেল। দুই দিয়ে ভাগ করতেও পারো, আমি আর ভাগ করছি না, জাস্ট ইকুয়েশানটাকে 2 নম্বর দিলাম। এবার কথা যেটা হচ্ছে, ইকুয়েশান ওয়ান পেয়েছিলাম এই লুপটার ক্ষেত্রে, আর এই লুপের জন্য ক্যালকুলেশন করে পেলাম কত ইকুয়েশান টু। তাহলে দুটো লুপের জন্য আমরা ক্যালকুলেশন করে দুটো সমীকরণ পেলাম। এখন কথা যেটা হচ্ছে, এখানটায় আই ওয়ান এখানটায় আই টু, এখানেও আই ওয়ান এখানটা আই টু আছে, তাহলে দুটো সমীকরণ ইকুয়েশান ওয়ান আর ইকুয়েশান টু যদি সলভ করি আমি, তাহলে আমি এই আই ওয়ান আর আই টুর ভ্যালু পেয়ে যাব। তাহলে দুটো সলভ করলে আই ওয়ান আই টুর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এই পর্যন্ত আসলাম, সলভটা আর করে দিচ্ছি না, এটা নিজে সলভ করবে। তাহলে এটাকে জাস্ট এই বরাবর আমি লিখে রাখলাম যে সলভ ওয়ান অ্যান্ড টু, দুটো ইকুয়েশান যদি তুমি সলভ করো ওয়ান অ্যান্ড টু, তাহলে তুমি অবভিয়াসলি আই ওয়ানের ভ্যালু পেয়ে যাবে, আই টু এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এটার জন্য ব্রাঞ্চ কারেন্ট হয়ে গেল, এটার জন্য ব্রাঞ্চ কারেন্ট হয়ে গেল। এবার দুটোকে তো অ্যাডিশন যদি আমি করে দিই, তাহলে আই ওয়ান প্লাস আই টু পেয়ে যাব। তাহলে ফার্স্ট প্রবলেম এইভাবে আমরা সলভ করতে পারি। ক্লিয়ার কনসেপ্ট? চলো নেক্সট। নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি, একই টাইপের প্রবলেম, কিন্তু এখানে সেল সংখ্যা 3টে হয়ে যাবে। এখানে সেল আগেরটা দুটো ছিল, যে অঙ্কটা এখন সলভ করতে চলেছি সেটাই আমার নাম্বার অফ সেল 3টে। তাহলে কোশ্চেন যে ডায়াগ্রামটা আছে তার রেসপেক্টে ডায়াগ্রামটাকে ড্র করছি। 3টে এখানে সেল আছে। তাহলে আমার ফার্স্টে আমি এভাবে যেভাবে ড্র করা ছিল সেইভাবে ড্র করলাম। এভাবে রেজিস্ট্যান্স ছিল, থাকলো, এখানে একটা সেল আছে, ঠিক আছে, এখানে আর একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আর একটা সেল। তারপর নেক্সট হচ্ছে এখান থেকে আর একটা রেজিস্ট্যান্স এসছে, রেজিস্ট্যান্সটা এভাবে আছে, এখানে আর একটা সেল আছে। ডায়াগ্রামটা যেভাবে কোশ্চেন আছে সেইভাবে ড্র করছি জাস্ট। ভোল্টেজগুলো হচ্ছে এটা 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট। রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু 1 ওহম, 2 ওহম, 1 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা হচ্ছে 1 ওহম। রেজিস্ট্যান্সগুলোর ভ্যালুটা লিখে দিলাম। এবার বলছি যে আর কি কি দেওয়া আছে কোশ্চেনে। কোশ্চেনে দেওয়া আছে যে এই ফ্লো অফ কারেন্টটা I1 মেনশান করা, এই ফ্লো অফ কারেন্টটা এটা I2 মেনশান করা আছে, আর এই কারেন্টটা লেখা আছে হচ্ছে I3। যা সার্কিটটাকে আমি ড্র করে নিলাম, এই সার্কিটটাই কোশ্চেনে দেওয়া আছে। এখানেও ঠিক আমার একই কোশ্চেন আসে পরীক্ষায়, যে এরকমভাবে যদি কোনো সার্কিট দেওয়া থাকে, আগেরটার সঙ্গে ডিফারেন্স কি, তাহলে জাস্ট এটা সাইন করে দিলাম পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এবার ঠিক আগেরটার সঙ্গে কম্পেয়ার যদি করি, আগে সেল ছিল কটা, দুটো সেল ছিল, এখন সেল কটা, 3টে সেল, একটা দুটো তিনটে।
রেজিস্ট্যান্স কিন্তু এখানে একইভাবে তিনটে, তাহলে এটার জন্য রেজিস্ট্যান্স কত? এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 1 ওহম, এইভাবে দেওয়া আছে ডায়াগ্রাম। তাহলে কারশফের ল যদি আমি খাটাতে চাই তাহলে আমাকে এই জায়গাটায় আমাকে ফার্স্ট নামটা দিতে হবে, লুপগুলোর নাম। তাহলে আমি নাম দিলাম, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, সিমিলারলি এটা হচ্ছে ই। নাও অ্যাপ্লাই কারশফ ল, অ্যান্সার লিখছি। তাহলে তাহলে এটা সংক্ষেপে লিখছি, ডিটেলস আর লিখছি না। ফ্রম এ বি সি ডি এ, ফ্রম এ বি সি ডি এ লুপ। তাহলে এ বি সি ডি এ লুপে কারশফের ল যেভাবে আগের অঙ্কটা করেছি একই রকমভাবে আর লিখছি, আর কিছু ডিকটেট করছি না, জাস্ট একটু বলে রাখছি। তাহলে আমি এই বরাবর এখান থেকে এসে আমি এ বি সি ডি এ এখানে আসবো। তাহলে একই রকমভাবে লেখা যাক, মাইনাস I1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2I2 ইকুয়ালস টু 0। সিম্পলিফাই করছি, মাইনাস I1 প্লাস 2I2, এটা মাইনাস 1 থাকবে, মাইনাস 2 প্লাস 1 ওদিকে চলে গেল, প্লাস 1, ইকুয়েশন 1। from ADCEA, from ADCEA loop, from ADCEA loop। তাই লোয়ার পোর্শন লুপের জন্য একই রকম ভাবে আমি ধরো লিখছি। তাহলে এখান থেকে আসছি, সো মাইনাস 2I2, মাইনাস 2I2 প্লাস 2, মাইনাস অফ 3, মাইনাস অফ 3 প্লাস I3, প্লাস I3, এখানটা ধরো লিখলাম মাইনাস অফ I3 ইকুয়ালস টু 0। এবার এটাকে একটু বলে দিই আরেকবার। তাহলে ABCDE যে লুপের ক্ষেত্রে আমি পরিষ্কার লিখলাম, এখান থেকে এইভাবে যাচ্ছি, যেদিকে হাঁটছি উল্টো দিকে কারেন্ট, সো মাইনাস I1, এটা ইন্টু এটা। এখান থেকে যাওয়ার সময় প্রথমে ব্যাটারির পজিটিভ পরে নেগেটিভ, সো প্লাস 1। যখন এখান থেকে ক্রস করে এইভাবে আসছি, এখান থেকে ক্রস করে যখন জাস্ট ঠিক এইভাবে আসছি, তাহলে প্রথমে ব্যাটারির নেগেটিভ পরে পজিটিভ, তাহলে কি হলো মাইনাস 2। এই বরাবর যখন ঠিক এগিয়ে আসছি তাহলে কত হচ্ছে এটা, তাহলে I, এটা হচ্ছে R, তাহলে এই বরাবর এগিয়ে এই পয়েন্ট পর্যন্ত আসছি, তাহলে কি হচ্ছে প্লাস I ইন্টু R। তাহলে আমি এই বরাবর হাঁটছি, একই ডিরেকশনে তো ফ্লো অফ কারেন্ট, I ইন্টু R, 2I2 ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস I1 প্লাস 2I2, এটা ওদিকে চলে গেল প্লাস 1। নিচের লুপের ক্ষেত্রে ক্যালকুলেশন যদি আমি করি তাহলে জাস্ট এই বরাবর আসছি, তাহলে কি হলো মাইনাস 2I2, এটা কত প্লাস 2। এটা যখন ঠিক জাস্ট এই বরাবর কভার করে যখন ঠিক এই বরাবর আসছি, প্রথমে ব্যাটারি নেগেটিভ পরে পজিটিভ, কত মাইনাস 3। যখন জাস্ট এই বরাবর আসছি, আমি এই দিকে হাঁটছি, বা ডিরেকশন অফ ফ্লো জাস্ট ইন অপোজিট ডিরেকশন, তাহলে এই বরাবর হাঁটছি, ডিরেকশন অফ ফ্লো যেহেতু অপোজিট ডিরেকশন, তাহলে কি হচ্ছে মাইনাস এটা ইন্টু এটা, মাইনাস I3। এবার এখান থেকে জাস্ট এটাকে সিম্পলিফাই করে লিখলাম, মাইনাস 2I2 মাইনাস I3, এটা মাইনাস 1 থাকছে, তো মাইনাস 1 ওদিকে চলে গেল প্লাস 1। তাহলে এটাকে মাইনাস দিয়ে আর গুণ করছি না, এভাবে রেখে দিচ্ছি, জিনিসটাকে জাস্ট এক্সপ্লেন করে দিলাম। তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 পেলাম। এবার বলছি এই মাঝখানের পোর্শনটা মনে করো নেই, এটা অ্যাবসেন্ট আছে, তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন 1 এটা, ইকুয়েশন 2 এটা। এবার যেটা বলছি, দুটো লুপ থেকে দুটো সমীকরণ পেলাম। এবার সাপোজ ধর ইকুয়েশন 1 যেটা আছে ওটা ঠিক ওই জায়গাটাই থাক, এটা ইকুয়েশন 1 যেটা আছে ওখানটাই থাক। এবার আমরা এই পোর্শনটাকে বাদ রাখলাম, জাস্ট এই পোর্শনটা, এই পোর্শনটাকে যদি আমি এলিমিনেট করি, মানে বাদ রাখি ঠিকই মাঝখানের পোর্শনটা, তাহলে মাঝখানের এই পোর্শনটাকে বাদ রাখলাম, এই পোর্শনটাকে, তাহলে বাদ রাখলে লুপের নামটা কি দিচ্ছি, ফ্রম লুপ। তাহলে এই পোর্শনটা কিন্তু বাদ থাকছে আমার, এ বি সি ই এ, ফ্রম লুপ এ বি, তাহলে এ বি সি ই এই বরাবর আসলাম, ফ্রম লুপ এ বি সি
ই এ, এই লুপের ক্ষেত্রে কথা বলছি। তাহলে যদি আমি এই লুপের ক্ষেত্রে কথা বলি, তাহলে আমি এই বরাবর হাঁটছি, কি হলো মাইনাস I1, এই বরাবর যাচ্ছি একই রকমভাবে +1, জাস্ট এখান থেকে এই বরাবর রিচ করছি -3, -3 পরে যখন ঠিক এই বরাবর আসছি -I3 = 0। জাস্ট রিপিট, এই বরাবর যখন আসছি উল্টো দিকে, তো এই বরাবর আমি এগিয়ে যাচ্ছি, ফ্লো অফ কারেন্ট কি অপোজিট দিকে, সো -I × R হলো। এই বরাবর যাচ্ছি, ফার্স্ট ব্যাটারি পজিটিভ, সেকেন্ড নেগেটিভ, +1, জাস্ট যখন এখান থেকে ক্রস করে ঠিক এই বরাবর এগিয়ে আসছে, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ, -3, যখন ঠিক এই বরাবর এগিয়ে আসছি এদিকে যাচ্ছি, ফ্লো অফ কারেন্ট অপোজিট ডিরেকশানে, সো -IR, I × R, -I3 = 0। এটাকে যদি আমরা সলভ করি তাহলে দাঁড়াচ্ছে কত, -I1 -I3, জাস্ট এই টার্মটা -2 হবে, এটা -2টা ডান দিকে চলে গেল, কত হলো তাহলে +2, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, প্লাস এটা প্লাস এটা কত -2, এটা সমীকরণ কত হলো 3। এখান থেকে আমি তিনটে সমীকরণ পেলাম, তাহলে ফার্স্ট লুপ, সেকেন্ড লুপ আর থার্ড লুপ, তিনটে লুপ থেকে আমরা তিনটে সমীকরণ পেলাম, সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3। এবার এখানে একটা প্রবলেমটা হচ্ছে যে তিনটে আমরা সমীকরণ পেয়েছি, এবার তিনটে সমীকরণ যেটা পেয়েছি সেই সমীকরণ তিনটে আলাদা আলাদা এক্সপ্রেশন এসছে। এবার এই তিনটে সমীকরণ থেকে আমরা চাইলে সলভ করতে পারি। তাহলে এই সলভ করার জন্য এখান থেকে দেখো খেয়াল করে, তাহলে I1 এটা I3, এটা I1 এটা I2 দিয়ে এক্সপ্রেশন এসছে, এটা I2 আর I3 দিয়ে এসছে। তাহলে আমার তিনটে ইকুয়েশান পেয়েছি, তিনটে ইকুয়েশান দিয়ে আমাকে এই I1 I2 আর I3 যদি বার করি তাহলে আমার ব্রাঞ্চ কারেন্ট হয়ে গেল, তিনটে ইকুয়েশান দিয়ে ব্রাঞ্চ কারেন্ট হয়ে গেল। এটাকে যদি আমরা সলভ করতাম তাহলে I1 I2 I3 ভ্যালুটা পেয়ে যাব। এটাকে সলভ করলে I1 I2 I3 পেয়ে যাব। I1 I2 I3 পেয়ে গেলেই তো আমার পুরোপুরি ব্রাঞ্চ কারেন্ট হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এবার এটা তো সলভ হয়ে গেল, তিনটে ইকুয়েশান দিয়ে নিজে সলভ করে নেবে। এবার একটা আইডিয়া কথা বলছি যে তিনটে লুপ যদি তুমি ইউজ না করতে চাও, এটা জাস্ট অ্যানাদার একটা ট্রিক বলছি। ধরো তিনটে তুমি ইকুয়েশান ইউজ করতে চাও না, তাহলে আমি বলি তিনটে লুপের জন্য না লিখে প্রথম লুপ আর সেকেন্ড লুপের জন্য লিখবে। ফার্স্ট লুপ আর সেকেন্ড লুপ, ফার্স্ট লুপ অ্যান্ড সেকেন্ড লুপ, দুটো লুপের জন্য তুমি লিখবে। লেখার পরে তাহলে অ্যানাদার যে টেকনিকটা সেটা বলছি, যদি এভাবে তুমি সলভ না করতে চাও তাহলে দুটো লুপের জন্য তুমি করবে, আর একটা লুপের জন্য ক্যালকুলেশন না করে এই পয়েন্টে তুমি কারশফের ফার্স্ট ল অ্যাপ্লাই করো। আমি সাপোজ ধরো আমি এক্সাম্পল দিয়ে ডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছি, আর লিখছি না, শুধু সংক্ষেপে লিখে দিচ্ছি। ABCDA যেটা ছিল আমার প্রথমে যে লুপটা ABCDA, এটার জন্য একটা এক্সপ্রেশন ছিল, তো এটার জন্য যে এক্সপ্রেশনটা ছিল, সাপোজ ধরো এক্সপ্রেশনটা আমি জাস্ট লিখছি -I1, এটা +1 ছিল, এটা কত হবে, এটা +1, এটা -2, এটা +2 I2, এটা ছিল, এটা সমান 0, এই একটা এক্সপ্রেশন ছিল। এবার সেকেন্ড প্রসেসের জন্য ধরো সেকেন্ড প্রসেসের জন্য ADCEA যে জিনিসটা আছে, ADCEA যেটা আছে, তাহলে এটা D, এটা CEA। সেকেন্ডের জন্য আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, তাহলে -2 I2 +2, এটা কত -3, এখান দিয়ে এসে এটা -I3, তাহলে সেকেন্ডের জন্য আমার একটা এক্সপ্রেশন ছিল। এবার এই যে দুটো ইকুয়েশন এসছে,
এই দুটো ইকুয়েশানে একটা নতুন জিনিস দেখা গেল যে আমার সমীকরণ কিন্তু দুটো, এই একটা এই একটা, কিন্তু এখানে ভেরিয়েবল কটা, তিনটে ভেরিয়েবল হয়ে যাচ্ছে না? এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল হয়ে যাচ্ছে। ভেরিয়েবল যদি তিনটে হয়ে যায়, সমীকরণ দুটো, ঠিক আগের মতো কিন্তু একদম সলভ করলাম, তখন তুমি এই থার্ড লুপের জন্য ইউজ না করে এই জাংশন একটা যে লটা ছিল ফার্স্ট ল, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটাকে আমরা সলভ করে আমাদের ইকুয়েশান কি এসেছিল, -i1 + 2i2, এটা কত -1, -1টা ওদিকে চলে গেল, এটা কত ছিল +1, ইকুয়েশান 1। আর এই জায়গাটায় ছিল কত -2i2 -i3, এটা কত -1 ছিল, ওদিকে চলে গেল, ওদিকে গিয়ে এটা ধরো +1 হয়ে গেল। তাহলে আমার দুটো যে ইকুয়েশান ছিল এটা আর এটা, দুটো ইকুয়েশানে আমার তিনটে ভেরিয়েবল হয়ে যাচ্ছে। এবার এখন এই পর্যন্ত লেখার পরে আমি যদি এখানটায় কারশফের ফার্স্ট ল অ্যাপ্লাই করি, কারশফ ফার্স্ট লটাকে অনেকে বলে কেসিএল, অ্যাপ্লাই কেসিএল, এটা কিন্তু ফার্স্ট ল, কারশফের ফার্স্ট ল, অ্যাপ্লাই কেসিএল কোথায়, অ্যাট এ পয়েন্ট, এ পয়েন্টে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার সেই আগের নিয়ম কী ছিল, জাংশানের দিকে কারেন্ট আসছে, জাংশানের দিকে কারেন্ট আসছে, জাংশানের দিকে যদি কারেন্ট আসে কী হবে, +i1, জাংশানের দিকে কারেন্ট যাচ্ছে কত হবে, +i2, জাংশান থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে -i3, এদের অ্যালজেব্রিক সাম কত ছিল, 0। এখান থেকে লিখলাম i1 + i2 = কত, i3, ইকুয়েশান 3। এবার যেটা বলা হচ্ছে যে আমরা যদি এই i3-র যে ভ্যালুটা এটা এসছে, এটা যদি আমি এখানটায় প্লট করে দিই, এই সমীকরণে প্লট করে দিই, i3 ভ্যালুটা i1 + i2 এই সমীকরণে প্লট করে দেবো। এই সমীকরণে প্লট করে দিলে তাহলে এই দুটো সমীকরণকে যদি আমি অপনয়ন করি তাহলে ভ্যালু পেয়ে যাব, দুটো সমীকরণকে অপনয়ন করলে ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার কনসেপ্ট? আগের প্রসেসেও সলভ করতে পারো, এই প্রসেসেও সলভ করতে পারো। নেক্সট, next type, joining circuit। এটাও কারশফ লয়ের একটা পার্ট। জয়েনিং সার্কিটের একটা এক্সাম্পল দিচ্ছি, দুটো এক্সাম্পল দেবো, ফার্স্ট এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল। চলো নেক্সট, অ্যাকর্ডিং টু কোশ্চেন একটা ডায়াগ্রাম ড্র করছি, ড্র দ্য ডায়াগ্রাম। Draw the diagram first. Three ohm, 2 ohm, 3 ohm, 3 ohm, 2 ohm, 3 ohm. Value of resistance. নেক্সট, দুটো ব্যাটারি ভোল্টেজ, একটা 2 ভোল্ট বাঁ দিকেরটা, ডান দিকেরটা হচ্ছে 3 ভোল্ট। এটার ফ্লো অফ কারেন্টটা এইভাবে দেওয়া আছে, i1, এর ফ্লো অফ কারেন্টটা জাস্ট এইভাবে দেওয়া আছে, i2। এখানটায় যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে আমি, এখানেও আমার একই কোশ্চেন, আমাকে এই i1 আর i2-র ভ্যালুই বার করতে হবে। তাহলে এখান থেকেও আমাকে ওই সেম i1 আর i2-র ভ্যালু বার করতে হবে। তাহলে এই সার্কিটটা আছে, এই সার্কিটের নিজেদের সুবিধার মতো একটা নাম দিয়ে দিলাম।
তাহলে সার্কিটে রেজিস্ট্যান্স আছে 3, 2 আর 3 আছে। এবার যদি এই কারেন্টের ডায়াগ্রামটা এইভাবে দেওয়া থাকে তাহলে এইভাবে সলভ করবো, দেওয়া না থাকলেও এইভাবে লিখে নিতে হবে, কারণ এটা তো পজিটিভ, উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ ও নিচেরটা নেগেটিভ, তাহলে ফ্লো অফ কারেন্ট এইভাবে যাবে, ওই জন্য এটাকে এইভাবে দেখিয়েছি। সিমিলারলি এটাকে পজিটিভ থেকে কারেন্টের ফ্লোটা হবে এখান থেকে এইভাবে দেখিয়েছি, এটা I1 এটা I2। এবার এটার নামটা ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম, সাপোজ AB, এটা CD, এটা হচ্ছে E, এটা হচ্ছে F, দুটো লুপ, এই একটা লুপ এই একটা লুপ, দুটো লুপে আমি কারশফ ল খাটাবো। কারশফের সেকেন্ড লটাকে আমি বলেছিলাম যে সেকেন্ড যে লটা সেটাকে বলে KVL, কারশফ ভোল্টেজ ল। ফার্স্ট যে লটা সেটাকে বলে KCL, কারশফ সার্কুইটাল ল। সেকেন্ড ল কারশফ ভোল্টেজ ল, ফার্স্ট ল কারশফ সার্কুইটাল ল, এটাকে অনেকে বলে জাংশন ল। এবার এটাকে তাহলে এই প্রথম দুটো লুপের ক্ষেত্রে খাটাচ্ছি। ফ্রম, এটাকে সলভ করছি, তাহলে ফ্রম লুপ ABCDA কারশফ ল খাটাচ্ছি। তাহলে এখান থেকে আমি এদিকে যাচ্ছি, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ, -2, এখান থেকে আমরা এইভাবে আসছি। তাহলে আমি এখান থেকে যখন এইভাবে আসছি আমার কারেন্টটা ঠিক এই বরাবর কারেন্টটা যাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত এসছি, আসার পরে যদি এখান থেকে ঠিক এইভাবে এগিয়ে আসি তাহলে আমি যেদিকে হাঁটছি সেদিকে না ফ্লো অফ কারেন্ট। সো কি প্লাস IR প্লাস 3I1, এখান থেকে আমার এটা এখান থেকে এইটুকু আসবো, তারপরে এখানে আসবো, এখান থেকে এখানে আসছি। এখন এখান থেকে যখন ঠিক এইভাবে নামছি তখন একটা জিনিস খেয়াল রাখবে যে নামার সময় যে লুপের জন্য হাঁটবো সেই লুপের কারেন্টটা বেশি, অন্য লুপের কারেন্টটাকে কম মনে করবে। তাহলে আমি যখন এখান থেকে নামবো তখন অনেকের অসুবিধা হবে যে I×R, তো তাহলে আমরা এই I আছে এটা হচ্ছে R, তাহলে এই কারেন্টটা নেবো না এই কারেন্টটা নেবো, অনেকের কনফিউশন কাজ করবে, অনেকের অসুবিধা কাজ করবে। তখন আমি একটাই কথা খেয়াল রাখবো যে যখন আমার ঠিক কম্বাইনিং ব্যাপার স্যাপার আসবে, দুটো জিনিস আছে তার মাঝখান দিয়ে যখন আমরা এইভাবে নামছি তখন এই জায়গাটায় প্লাস, যেহেতু আমি এখান থেকে এদিকে আসছি, আমি যেদিকে আসছি সেই আমার দিকেই কারেন্টটা আসছে, সো প্লাস I×R, আইটাকে নেওয়ার সময় যে লুপে হাঁটবে সেই কারেন্টটা বেশি, বাকি কারেন্টটাকে কম মনে করবে। সো I এটা বেশি এটা কম, I1 মাইনাস অফ I2, I1 মাইনাস অফ I2, I×R, আর কত 2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার কনসেপ্ট? তো এটাকে জাস্ট এই পর্যন্ত বললাম। এবার এটাকে আমি সিম্পলিফাই করছি, -2 ছিল ওদিকে চলে গেল, দ্যাট ইজ +2। তাহলে এটা 3I1, এটা কত হবে 2I1, তাহলে একেবারে লিখে দিলাম এটা 5I1, আর এখান থেকে আসবে কত -2I2, তাহলে -2I2 ইকুয়ালস টু 2, তাহলে এক্সপ্রেশন 1 তো হয়ে গেল। তাহলে আমরা এই লুপের জন্য ইকুয়েশন 1 পেয়ে গেলাম। সিমিলার এই লুপের জন্য আমি ইকুয়েশন 2 পাবো। চলো ইকুয়েশন 2 এর জন্য, যেটা সেকেন্ড লুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, তাহলে জাস্ট ফর সেকেন্ড লুপ। তাহলে এখন কোন লুপের ক্ষেত্রে এখান থেকে স্টার্ট করে চলো আবার এখানে ফিরে আসি, FECDF। এখন FECDF এই লুপের ক্ষেত্রে আমি জিনিসটাকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? অ্যাপ্লাই করলে এখান থেকে এদিকে আসছি, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ, -3 হলো। এখান থেকে এদিকে আসছি, যেদিকে আসছি সেদিকে তো কারেন্ট IR, 3I2 প্লাস 3I2, এখান দিয়ে এই পর্যন্ত আসলাম। এবার এখান থেকে নিচের দিকে নামছি, যখন এখান থেকে নিচের দিকে নামছি আমি এই বরাবর এসে এই বরাবর আসছি, তাহলে আমি যেদিকে হাঁটছি সে একই দিকে তো ফ্লো অফ কারেন্ট, তাহলে কি হবে +IR, তাহলে
এই যে লুপের জন্য হাঁটছো এই কারেন্টটা বেশি, এই কারেন্টটা কম, তাহলে কি I2 মাইনাস I1, তাহলে প্লাস I2 মাইনাস I1, I2 মাইনাস I1 ইন্টু কত, আর কত, আর হচ্ছে 2 ইন্টু 2 দ্যাট ইকুয়ালস টু 0। এটাকে আমরা সলভ করছি, তাহলে এটাকে সলভ করলে এটাকে যদি আমি সলভ করি তাহলে মাইনাস 3টা ওদিকে চলে গেল, প্লাস 3, 3I2 2I2 হবে কত, 5I2, 5I2, I1 কটা হচ্ছে দুটো, মাইনাস 2I1 ইকুয়ালস টু 3, ইকুয়েশন 2 হয়ে গেল। তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 এই দুটো মানে ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে আমি সেখান থেকে I1 একটু পেয়ে যাব। তাহলে যদি আমি সলভ করি, সলভ 1 and 2, তাহলে এখান থেকে তুমি দুটোকে সলভ করলে তুমি এখান থেকে ভ্যালু অফ I1 ইউ উইল গেট অ্যান্ড ভ্যালু অফ I2 পেয়ে যাব। এটা গেল জয়েনিং সার্কিটের ফার্স্ট এক্সাম্পল। চলো সেকেন্ড এক্সাম্পল দেখি এবার। ক্লিয়ার কনসেপ্ট? এটা কাটশপের একটা টাইপ বললাম, জয়েনিং সার্কিট। নেক্সট এক্সাম্পল 2। এটা একটু কমপ্লেক্স সার্কিট। এটা এর 3টে ব্রাঞ্চ আছে। সাপোজ ছবিটাকে এইভাবে ড্র করি, 3টে পার্ট আছে। তিনটে পার্ট, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেনের ছবিটাকে ড্র করছি। এখানটায় একটা রেজিস্ট্যান্স আছে, এখানটা আরেকটা রেজিস্ট্যান্স, এখানটা আরেকটা রেজিস্ট্যান্স, এখানটা একটা ভোল্ট মিটার আছে, এখানটা একটা অ্যামিটার আছে, এখানে একটা ব্যাটারি আছে। কোশ্চেনে যেভাবে ছিল সেভাবে ড্র করা হচ্ছে। এই 3টে রেজিস্ট্যান্সের প্রত্যেকটার ভ্যালু 100 ওহম, 100 ওহম। ওহমের সাইনটা এখানে দিচ্ছি না, ওহমের সাইন দিলে অনেকের বুঝতে অসুবিধা হবে, থাক। এটা 100, এটা 100, এটা 100। আর ভোল্টমিটার যেটা আছে ওটা রেজিস্ট্যান্স কোশ্চেনে বলা আছে, এটা 900 ওহম। ওহমের সাইন কিন্তু এখানে দিচ্ছি না। আর ওপরে যে অ্যামিটারটা আছে এটার রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম। আর এভাবে একটা ফ্লো অফ কারেন্ট দেখানো আছে, এটা I1। ঠিক এভাবে একটা ফ্লো অফ কারেন্ট দেখানো আছে, এটা I2। আর একটা ফ্লো অফ কারেন্ট ঠিক এইভাবে দেখানো আছে, এই ফ্লো অফ কারেন্টটা হচ্ছে I3। হলো? তাহলে আমার সার্কিটে যে জিনিসগুলো ছিল সেগুলো লিখলাম, আর ব্যাটারির ভোল্টেজটা লেখা আছে 12 ভোল্ট। ওকে, তাহলে এটাকে আমাদেরকে সলভ করতে হবে। হেল্প কারেন্ট নেবো, কারশফ ল। এখন আইডিয়াটা হচ্ছে আমার এখানে 3টে লুপ আছে, পরিষ্কার করে 3টে লুপ সব কিছু আছে। শুধু একটা কথা এখানে খেয়াল করতে হবে যে ভোল্টমিটার যেটা আছে তার রেজিস্ট্যান্সটা 900, আর অ্যামিটার যেটা আছে তার রেজিস্ট্যান্সটা হচ্ছে 10। আর পুরো সার্কিট আমার যা ছিল সার্কিটটা একদমই একই রকম আছে। ক্লিয়ার কনসেপ্ট? চলো নেক্সট। তাহলে এবার এটাকে কিছু নাম দিয়ে দেওয়া যাক, ABCD। এটা PQ, এটা আর এটা S। এবার এক একটা লুপের জন্য কারশফ ল অ্যাপ্লাই করব। অ্যান্সার লিখছি। অ্যান্সারে ফার্স্টেই বলছি, তাহলে এই লুপের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফ্রম লুপ ABCDA, ABCDA। চলো কারশফ ল এখানে অ্যাপ্লাই করো, একই স্টাইল যেভাবে আগে শেখালাম। এখান থেকে জাস্ট আমি এই বরাবর হাঁটছি,
আমি এই বরাবর হাঁটছি, আমার ডিরেকশানে কারেন্ট 100 I1 প্লাস 100 I1 মাইনাস I2 ইকুয়ালস টু 0। 100 I1 প্লাস, এটা একেবারে করে দিলাম, 200 I1 মাইনাস 100 I2 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 200 I1 100 I2 ক্যান্সেল আউট, I2 ইকুয়ালস টু 2 I1, ইকুয়েশন 1। এটা একটু জাস্ট বলে দিচ্ছি। ফার্স্ট লুপের ক্ষেত্রে যদি আমি খাটাই কারশফ ল ফ্রম লুপ ABCD এর, প্রথম লুপের ক্ষেত্রে খাটাচ্ছি, চলো দেখি। তাহলে এখান থেকে এই বরাবর হাঁটছি, যেদিকে হাঁটছি সেদিকে কারেন্টটা ঠিক এইভাবে ঘুরছে। তাহলে 100 I1, এখান থেকে আমি এই পর্যন্ত চলে গেলাম। এখান থেকে যখন জাস্ট নামছি, যে লুপের জন্য চলাফেরা করছি সে লুপের কারেন্ট বেশি, এটা কম। সো আর কত? 100 IR, এটা ইন্টু এটা করতে হবে। তাহলে 100 এটা মাইনাস এটা। কনসেপ্ট ক্লিয়ার? এটাকে সলভ করে প্লেন সলভ করলাম, 200 I1 মাইনাস 100 I2 হবে, ওটা ওদিকে চলে গেল, কাটাকুটি করে পেয়েছি I2 সমান কত? 2 I1। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট আমরা সেকেন্ড লুপ নিচ্ছি। এবার ফার্স্ট লুপ হয়ে গেল, এবার সেকেন্ড লুপের ক্ষেত্রে কাজ হবে। এখন লুপ কত? এখান থেকে স্টার্ট করি, আবার এখানে এসে মিশি ডি সি পি আর ডি। এখন লুপ ডি সি পি আর ডি তে কেভিএল, মানে কেভিএল ওখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখান থেকে তো আমাকে হাঁটতে হবে, হাঁটো। এখান থেকে এই বরাবর যাচ্ছি, এদিকে যাচ্ছি, যেদিকে যাচ্ছি সেদিকেই তো কারেন্ট। সো 100, এই কারেন্টটা বেশি, এই কারেন্ট এই দিকে যখন এই বরাবর উঠছি তখন আমার এই লাইনের দুদিকে দুটো কারেন্ট আছে, একটা I1 একটা I2। কোন কারেন্টটা বেশি? এটা বেশি, এটা কম। তাহলে 100, এই কারেন্টটা বেশি, এটা কম, I2 মাইনাস I1, 100 I2 মাইনাস I1 হয়ে গেল। নেক্সট আমি যখন এর মধ্য দিয়ে আসছি, সে এদিকে এই বরাবর হাঁটছি, যেদিকে হাঁটছি সেদিকেই তো কারেন্ট। তাহলে কত? রেজিস্ট্যান্স কত? 10, কারেন্ট কত? I2, IR প্লাস 10 I2। যখন এখান দিয়ে জাস্ট এই বরাবর নামছি, কারেন্টটা ঠিক এই বরাবরই আসছে। তাহলে যেদিকে হাঁটছি সেদিকে কারেন্ট তো ঠিক আছে। তাহলে এই দুটো কারেন্টের মধ্যে কোনটা বেশি? এটা বেশি। তাহলে I ইন্টু আর, তাহলে কী লিখব? I2 মাইনাস, এই কারেন্টটা বেশি, এটা কম, মাইনাস I3 ইন্টু রেজিস্ট্যান্স কত এখানে? 100। এই পর্যন্ত এসছি। এবার এখান থেকে এদিকে ঢুকছি, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ। প্লাস 12টা লিখলাম কত? মাইনাস 12 লিখব, প্রথমে মাইনাস হবে প্লাস, তো মাইনাস 12 ইকুয়ালস টু 0। ক্লিয়ার কনসেপ্ট? এটাকে আমরা সাজিয়ে লিখছি। এখান থেকে 100 I2, এটা 10 I2, 110 I2, আর এটা 100 I2 গুণ করলে 100 I2, তাহলে 100 I2 200 I2 210 I2। I1 কতগুলো হচ্ছে দেখা যাক, প্লাস মাইনাসে মাইনাস, 100 I1। I3 কটা হবে? প্লাস মাইনাসে মাইনাস, 100 I3। মাইনাস 12টা ওদিকে নিয়ে যাও, মাইনাস 12টা ওদিকে নিয়ে গেলে কত হলো? এটা প্লাস 12, মাইনাস 12টা ওদিকে নিয়ে গেলে কত হলো? এটা প্লাস 12। ঠিক আছে, ক্লিয়ার? এইবার এটা এক্সপ্রেশন 2 হলো।
ইকুয়েশন 1 ছিল প্রথম লুপের জন্য, ইকুয়েশন 2 এর জন্য, এটা হয়ে গেল। তাহলে এই লুপের ক্ষেত্রে আমরা প্লেন কেভিএল ল অ্যাপ্লাই করলাম, করে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি একটু উপরে লিখছি, I2 ইকুয়ালস টু 2I1, এটা ইকুয়েশন 1 ছিল। আচ্ছা, এবার থার্ড লুপের জন্য অ্যাপ্লাই করব। আবার এখান থেকে এসে আবার এখানে এই পর্যন্ত আসি, আর পি কিউ এস আর, আবার লুপ আর পি কিউ এস এস আর তে কেভিএল প্রয়োগ করে পাই লিখবে, আমি আর লিখছি না, জাস্ট লিখলাম কেভিএল। তাহলে আর এস কিউ এস আর, আর পি কিউ এস আর, এভাবে লিখলাম, এই পর্যন্ত আসলো। এখানে অ্যাপ্লাই করছি, তাহলে আমি এখান থেকে এই বরাবর যাচ্ছি, এটা বেশি এটা কম, কি লিখবো 100, এটা মাইনাস, তাহলে আই ইন্টু আর, এই কারেন্ট বেশি এই কারেন্ট কম, একই জিনিস বারবার রিপিট করছি। তাহলে I3 মাইনাস I2, এটা ইন্টু রেজিস্ট্যান্স কত আছে 100, এখান থেকে এই বরাবর আসছি, যেদিকে হাঁটছি সে একই দিকে তো কারেন্ট, এদিকে হাঁটছি এদিকেই কারেন্ট, আই আর সো প্লাস 900 I3 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখা যাচ্ছে 900 I3 আর 100 I3 কত 1000 I3, এটা মাইনাস 100 I2 ওদিকে পাঠিয়ে দাও, প্লাস 100 I2, cancel out, you will get that I2 equals to 10 I3, সমীকরণ 3। তাহলে তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। এবার একটা কথা, ইকুয়েশন 3 যেটা I2 সমান বেরিয়েছে আর ইকুয়েশন 1 যেটা বেরিয়েছে I2 সমান, এই দুটোকে আমরা সমান করছি, করে আমরা একটা রিলেশন নিয়ে আছি। এই পোর্শনটাকে মুছে দিলাম। তাহলে ফ্রম কোন কোন ইকুয়েশন নিয়ে কাজ করছি, 1 and 3, ফ্রম 1 and 3 এখানে দুটো I2কে সমান করে দিতে, কত 2I1 সমান কত 10 I3, 2I1 ইকুয়ালস টু 10 I3, কাটাকুটি করলে I1 সমান দাঁড়াচ্ছে 5 I3, এই এক রিলেশন পেলাম, এটা ধরো ইকুয়েশন 4 দিলাম। এবার যেটা বলছি সেটা হলো, তাহলে ইকুয়েশন 4 পেলাম, এটা হয়ে গেল। এই পোর্শনটাকে মুছে দিলাম পুরোটা। এবার যে জায়গাটা কাজে লাগবে সেটা হচ্ছে, ধরো আমার ইকুয়েশন 2 আছে, এটা আমি একটা কাজ করব, ইকুয়েশন 2 যেটা আছে সেখানে সব ভ্যালু বসিয়ে দেবো, মানে I3 আকারে ভ্যালু বসাবো। তাহলে I1 এর মানটা এখানে বসিয়ে দেবো, I2 এর মানটা I3 আকারে এখানে বসিয়ে দেবো। তাহলে কি আসছে এখানে, তাহলে ইকুয়েশন 2 ছিল তো, এটা ইকুয়েশন 2 এমপ্লয়েস দ্যাট 210 কি আছে, এটা I2 আছে, I2 মানে কত 10 I3, I2 মানে কত 10 I3, এই I2 জায়গায় লিখবো 10 I3, তাহলে 210 ইন্টু 10 I3 হয়ে গেল, মাইনাস 100 কি আছে I1 কত লেখা আছে 5 I3 মাইনাস 100 I3 ইকুয়ালস টু 12, যা ছিল পুরো ইকুয়েশনটাকে I3 তে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? এবার প্লেন যোগ বিয়োগ, তাহলে এটা 210 আর 10, এটা 2100 I3 মাইনাস 500 I3 মাইনাস 100 I3 ইকুয়ালস টু 12। সো এটা 2100, এটা কত 600, তাহলে 6, তাহলে 15 আর 6 21, তাহলে এটা কত হচ্ছে 1500 I3 equals to 12. You will get that value of I3 equals to 12 by 1500। এটাই কাটাকুটি করে দিলাম।
কাটাকুটি করলে এটা ধরো আমি 2 দিয়ে কাটছি প্রথমে, 2, ধরো 3 দিয়ে কাট, 3 4 12, এটা এইভাবে থাকলো। নেক্সট এটা, তাহলে 1 ডিভাইডেড বাই 1/25 থাকলো কত, 1/25, এত অ্যাম্পিয়ার। তাহলে I3 ভ্যালু পেয়ে গেলাম। তো এবার I3 ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 1/125 অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে I2 আর I1 বার করতে হবে। তাহলে I2 বার করে ফেলি, চলো I2 আর I1 বার করতে হবে। তাহলে ওখান থেকে দেখে যে ক্যালকুলেশনটা খাতায় লেখা আছে দেখো, মানে আগে যেটা সলভ করিয়েছি সেটা ধরো ভ্যালু আমার I3 সমান বেরিয়েছে এটা। এবার I3 সমান আর একটা তাহলে I1 এর ভ্যালুটা বেরিয়ে গেল 1/125, I3 ভ্যালুটা বেরিয়ে গেল 1/125। সেটার পরে আমরা ইকুয়েশন 3 যেটা ছিল সেটার হেল্প নিচ্ছি। ইকুয়েশন 3 কি আছে, I2 সমান 10I3। ইকুয়েশন 3 implies that I2 সমান কত আছে, 10I3। তাহলে 10 ইন্টু I3 কত, এটা এসছে 1/125, 2/25, এত অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়ে গেল। এবার এই ইকুয়েশন 1 বসিয়ে দিই। ইকুয়েশন 1 implies that কত আছে, I2 ইকুয়ালস টু কত, 2I1, I2 সমান 2I1। I2 মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। I2 কত আছে এখানে, I2 তো একটু আগে সলভ করলাম, 2/25 ইকুয়ালস টু 2I1, cancel out, so value of I1 equal to 1/25 অ্যাম্পিয়ার। তাহলে 3টে কারেন্ট বার করে ফেললাম কারশফ ল অ্যাপ্লাই। তাহলে কারশফের KVL ল অ্যাপ্লাই করে 3টে কারেন্ট বার করে ফেললাম। এবার একটা কথাই লাস্ট বলার আছে, এই কারশফ ভোল্টেজ ল আর কারশফ সার্কিটাল ল। আমি একদম ফার্স্ট কারশফ সার্কিটাল লয়ের স্টেটমেন্টটা বুঝিয়েছি যে 3টে ওগুলো যোগ করলে 0 হয়, সেই জায়গাটা ক্লিয়ার করেছি। কারশফের ফার্স্ট ল যেটা ছিল জাংশন ল, সেটা আমি ক্লিয়ার করেছি। সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা বোঝাইনি। এবার সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা জাস্ট একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি। সেকেন্ড লয়ের স্টেটমেন্টটাকে ক্লিয়ার করব। সেটার জন্য ধরো ফার্স্টে যেরকম সার্কিট ছিল সেরকম সার্কিট নিচ্ছি। তাহলে সেকেন্ড লয়ের স্টেটমেন্ট ক্লিয়ার করব। স্টেটমেন্ট অফ সেকেন্ড ল স্টেটমেন্টটা ক্লিয়ার করছি। সাপোজ এই একটা সেল আছে, যে সেলটা ধরো ঠিক জাস্ট এইভাবে আছে, এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স এইভাবে আছে, এটার ভ্যালু 2 ওহম, এটা 3 ওহম, এটা 10 ভোল্ট, এটা 12 ভোল্ট, আর এটা ধরো 5 ওহম। নামটা দিলাম এ, এটা ধরো বি, এই পোর্শনটা 10টা ধরো জাস্ট এখানটায় বসালাম 10 ভোল্ট। এই পয়েন্টটার নামটা ধরো এখানটায় দিলাম বি, এটা সি, এটা ডি, এটা ই, এরকম নাম আছে। তাহলে এদিকে কারেন্টটা I1, এদিকের কারেন্টটা I2। যে কোনো একটা লুপের জন্য জিনিসটাকে অ্যাপ্লাই করে স্টেটমেন্টটা ক্লিয়ার করছি। তাহলে সাপোজ এ দুটো এখানে অ্যাডিশন হয়ে যাচ্ছে, I1 প্লাস অফ I2। আচ্ছা, খেয়াল করে দেখি এটা সলভিং প্রসেসটা কোন জায়গায় যাচ্ছে। তাই এইভাবে সার্কিটটা ছিল, একদম প্রথমে স্টেটমেন্টটা ক্লিয়ার করছি। এই লুপের জন্য আমি লটাকে লিখছি, ফ্রম ABCDA -2I1। কারশফের ল যেভাবে লেখা ছিল সেই প্রসেস মেনটেন করে লিখছি। -2I1 প্লাস 10, কী হবে এটা, -12, প্রথমে মাইনাস বলে প্লাস, -12, এখান থেকে এইভাবে আসছি, প্লাস 3I2 ইকুয়ালস টু 0। এটাকে জাস্ট সিম্পলিফাই করছি এভাবে,
মাইনাস 2i1 প্লাস 3i2, 12 মাইনাস 10। মাইনাস টার্মগুলোকে আমি এভাবে লিখছি সাজিয়ে। তাহলে মাইনাস, সাপোজ ধরো -2 এভাবে আছে, এটা i1, 3i2, 12 প্লাস মাইনাস অফ 10, জাস্ট এইভাবে সিম্পলিফাই করে লিখলাম। এবার এই জায়গাটায় একটা জিনিস এক্সপ্লেন করলাম, আমি এই লুপের জন্য একই রকমভাবে এই পর্যন্ত আসলাম, এখানে নতুন কিছু করা হয়নি, সেম প্রসেস। শুধু এই জায়গাটায় জাস্ট একটা কথা বলা হচ্ছে, যে লাইনটা এখানটায় লেখা হয়েছে এই লাইনটা কিসের লাইন, আমি নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে এমনি বলছি, এটা কি দুইটা, কি রেজিস্ট্যান্স তো দুইটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা দুইটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এটা কত, R1, এই কারেন্টটা কত, I1, R1 I1, এই কারেন্ট এটাও তো রোধ, 3টাও তো রোধ বা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে 2-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ধরো সাপোজ লিখলাম R2, এটা কত, I2। এই 12 আর 10 যেটা আছে, এটা তো এই ব্যাটারি বা ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষের তো তড়িৎ চালক বল, এটা 10, এটা কত, 12। তাহলে এটাকে মনে করলাম সাপোজ E1 আর এটাকে মনে করলাম E2, তড়িৎ চালক বল, এভাবে লেখা হলো। এবার লাস্ট প্যাটার্নটাকে জাস্ট এভাবে লেখা হচ্ছে, এটাকে এভাবে লেখা হয়, সামেশন অফ IR ইকুয়াল টু সামেশন অফ E। সামেশন মানে অ্যাকচুয়ালি যোগফল, যোগফলকে ইন্ডিকেট করে বা প্রকাশ করে। তাহলে আমার এখানটায় এই লাইন পর্যন্ত বললাম, তাহলে ই অফ সামেশন মানে ই এর যোগফল, তাহলে এই একটা সেল, এই একটা সেল, দুটো সেলের তড়িৎচালক বলের সমষ্টি এই লাইনটাকে প্রকাশ করছে। আর এই লাইনটা মানে আই আর আর এর সমষ্টি বা আই আর আর এর যোগফল, আই আর IR। তাহলে IR এর সমষ্টি কার সাথে সমান, এর সাথে সমান। তাহলে কারশফের সেকেন্ড লর স্টেটমেন্টটা কি, যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রবাহ মাত্রা আর রোধ এদের যে মাল্টিপল প্রোডাক্ট গুণফলের সামেশনটা কার সাথে সমান, এই বর্তনীর তড়িৎচালক বল এর সমষ্টির সাথে সমান। ক্লিয়ার? তাহলে কারশফ ল যেটুকানি পোর্শন দরকার ছিল এইচএস ওরিয়েন্টেড যে জাতীয় কোশ্চেন থাকে তার রেসপেক্টে কারশফ সার্কুইটাল ল, দ্যাট ইজ KCL অ্যান্ড KVL এখানে কমপ্লিট করবে।